আজকে জার্নি করব লালগোলাগামী একদম মাঝরাতের কোনো একটি ট্রেনে 16 অক্টোবরের মাঝরাত। জানি এমনটা প্রতিদিন হয় না, নির্দিষ্ট সময় থেকে প্রায় 2 ঘন্টা প্লাস দেরিতে ট্রেন এসে পৌঁছাচ্ছে রানাঘাট স্টেশনে। ভেরি 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 গুড নয়, ব্যাড মর্নিং। ট্রেন আর আগে যাবে না, আবার এখান থেকে ট্রেন পাল্টাতে হবে। লালগোলা প্যাসেঞ্জার প্রায় ঘন্টা 3 মতন লেট করেছে আমাদের এই ট্রেনটি। আর কোনোদিন আসছি না এই গাড়িতে, শুধুমাত্র লালগোলা যাওয়ার জন্য এই ট্রেনে আবার চাপতে হবে পুনরায়। দীর্ঘ মেহনতের ফল অবসরে পেলাম। সো এটাই হচ্ছে ভারতের শেষ রেলওয়ে স্টেশনের একেবারে শেষতম বিন্দু, লালগোলা রেলওয়ে স্টেশনের পাশে। এখানে কিন্তু একেবারে রেলওয়ে লাইনটা সম্পূর্ণরূপে শেষ। বন্ধুরা, লালগোলা ট্রেন মানে আমরা প্রত্যেকে প্রথমত এটাই জানি যে প্রচণ্ড পরিমাণে গাদাগাদি হবে। কিছু লোক একেবারে শিয়ালদহ থেকে ট্রেনে উঠবে, একেবারে লালগোলাতে গিয়ে তারা নামবে, তো সিট তারা পুরোপুরি রিজার্ভ করে রাখে লোকাল ট্রেনেও। তার উপর আবার ট্রেনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে হকারের ভিড় তো সেই সাথে রয়েছেই। এটা প্রথমত লালগোলা ট্রেনের দিনের দৃশ্যর কথা বললাম, তবে কেমন হয় লালগোলা যাত্রা করা রাতের ট্রেনের দৃশ্য, সেটাই প্রথমত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি নয়ন, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে রাতের লালগোলাগামী ট্রেনের এক্সপিরিয়েন্স করতে বা এক্সপিরিয়েন্স নিতে জার্নি করব একদম মাঝরাতের কোনো একটি ট্রেনে রানাঘাট থেকে লালগোলা পর্যন্ত। এখন সময় বাজে রাত্রি 10:31, মানে 10:30 মতন। এই মুহূর্তে রয়েছে আমি আড়ংঘাটা রেলওয়ে স্টেশনে। এখান থেকে আপাতত রানাঘাট রেলওয়ে স্টেশনে যাব এবং তারপরেই কোন ট্রেনে যাত্রা করছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো এবং তারপরেই এই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের রাতে ট্রেনের আমার সফরসঙ্গী ইন্দ্রজিৎ দা একেবারে লালগোলা পর্যন্ত যাবে। আড়ংঘাটা স্টেশনে আমরা দুজন এখন এই মুহূর্তে বসে আছি। আর রাত্রি এখন দেখো 10:34 বেজে গেছে। স্টেশন দেখো, আড়ংঘাটা স্টেশন একেবারে সম্পূর্ণ শুনশান। যাই হোক, রানাঘাট যাওয়ার ট্রেনের সিগন্যাল পড়ে গেছে। তো আমরা কিন্তু গেদে থেকে আসা শেষ, রানাঘাট লোকালে করে চলে এসেছি রানাঘাটে। এরপরে কিন্তু গেদে থেকে শিয়ালদহ অভিমুখে বা রানাঘাট অভিমুখে আর কোনো ট্রেন নেই। তো ট্রেন থেকে এবার নেমে যাচ্ছি। তো এখন সময় বাজলো 10:57, মানে অলমোস্ট 11টা বেজে গেছে। আর 11:30 থেকে একটা ট্রেন শিয়ালদহ থেকে ছেড়ে আসবে, লালগোলার উদ্দেশ্যে যাবে। সেই ট্রেনটা এখানে এসে পৌঁছাবে কটা, 1:14। তো সেই ট্রেনটা চেপে কিন্তু আমরা এখান থেকে লালগোলার উদ্দেশ্যে গমন করব। তো এটাই আপাতত ঠিক হলো। এখন প্রায় 2 ঘন্টার মতো সময় এই রানাঘাট স্টেশনে কিন্তু কাটাতে হবে। আর এই দেখো, রানাঘাট স্টেশনে 11টা নাগাদ ঠিক কিছুটা এইরকম ভিড় রয়েছে। তবে যখন আমরা এখান থেকে বেরোবো, মানে যে টাইমটা এখান থেকে বেরোবো 1:14, সেই সময় কেমন ভিড় থাকে সেটাও একটু দেখব। তো বন্ধুরা, 16 অক্টোবরের মাঝরাত আর রাত্রি এখন বাজে 2:20। আমাদের কারেন্ট লোকেশন এখনও রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন। যদিও আমাদের এখান থেকে অলমোস্ট 1 ঘন্টার জার্নি কমপ্লিট করা উচিত ছিল, কিন্তু জানি না কোনো এক অজ্ঞাত কারণে ট্রেন সবে নৈহাটি স্টেশনে এসে পৌঁছেছে। এদিকে 11:30 জায়গায় ট্রেন নাকি শিয়ালদহ স্টেশন থেকে ছেড়েছেও আবার 11:55, মানে 25 মিনিট লেটে, এটাও জানতে পারলাম। এখন জানি না রানাঘাট স্টেশনে কখন এসে পৌঁছাবে। আর দেখো, স্টেশন জুড়ে কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করছে এই ট্রেনের জন্য। ওইদিকেও দূরেও দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনের জন্য অপেক্ষা করছে এই এত রাত্রে। তো বুঝতে পারছো, একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম এই লালগোলাগামী রাতের ট্রেন জার্নি করতে এসেই। জানি এমনটা প্রতিদিন হয় না, কিন্তু জানি না আজই কেন এমনটা হলো। তো একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। শরীরে ক্লান্তি, চোখে প্রচুর ঘুম, কিন্তু কিছুই করার নেই, শুধুমাত্র ট্রেন আসার অপেক্ষা করা ছাড়া। সো ফাইনালি নির্দিষ্ট সময় থেকে প্রায় 2 ঘন্টা প্লাস দেরিতে ট্রেন এসে পৌঁছাচ্ছে রানাঘাট স্টেশনে। 1:14 এখানে পৌঁছানোর কথা ছিল, এখন বাজে 1:12তে পৌঁছানোর কথা ছিল, এখন বাজে 3:21। জানি না কী কারণে এই লেটটা। লালগোলা প্যাসেঞ্জার ছেড়েছেও লেটে, আর এখন এখানে এসে পৌঁছাতে তো আরও বেশি লেট করে দিয়েছে, মানে 2 ঘন্টা লেট। সো চলো জার্নি স্টার্ট করা যাক। তো রাতের গাড়ি দেখো, সেটাও দেখো পুরো ফুল প্যাক।
নেবে জল জল পানি বোতল জল দেবো জল এই তো খাজা আসছে খাবার মতো ওই শুনবে আপনি ভালো বানাবেন খাজা আর নেবে এই বড় বড় ওই শুনবে আপনি সবথেকে বড় খাজা সো ভেরি 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 গুড নয়, ব্যাড মর্নিং এই ট্রেনে ওঠার পরে। সকাল এখন বাজে 5:50, দাঁড়িয়ে আছি পলাশী স্টেশনে। 3:05 এখানে ট্রেন আসার কথা ছিল, এই শিয়ালদহ লালগোলা। তারপরেও এসেছে 5:11 সময়। ওই দেখো অ্যানাউন্স করছে শিয়ালদহ লালগোলা যাওয়া গাড়ি পয়েন্ট ফেলের জন্য একটু দেরিতে ছাড়া হবে। পয়েন্ট ক্লাম করার পর গাড়ি ছাড়া হবে। তো কি পয়েন্ট ফেল হয়েছে জানি না, বারবার শুধু ট্রেন এরকম দাঁড় করে দিচ্ছে। আর এখনও ট্রেন দাঁড়িয়ে আছে এখানে। প্রায় 5:11 ঢুকেছে, এখন বাজে 5:51, মানে অলমোস্ট 40 মিনিট হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছে। কি অবস্থা একটা, মানে একটা বাজে একটা বিশ্রী অবস্থা। অনেকদিন পরে এই ট্রেনে চেপে যে এরকম ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দেখো প্রতিটি মানুষই একেবারে, মানে কি বলবো, এতক্ষণ তারা লালগোলাতে পৌঁছে নিজের গন্তব্যে পৌঁছে যেত, কিন্তু এখনও নদীয়া জেলা ছাড়াতে পারেনি। পলাশী স্টেশনে দাঁড়িয়ে আছি, পলাশী স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। প্রত্যেকে একেবারে সেই কীরকম বলবো, প্রত্যেকে একেবারে বিরক্ত হয়ে গেছে। 5:55 আবার ট্রেনের হুইসাল বেজে উঠলো। আর দেখো সারা রাত এভাবে কিন্তু জ্বালিয়েছে আবার। আপেল কি মিষ্টি মুড়ি হবে দাদা, ঝালমুড়ি খাবে। গড়াচ্ছে না চাকা। হ্যাঁ ভালো মুড়ি মুড়ি আর ওদিকে ডাউনের ট্রেন চলে যাচ্ছে, লালগোলা শিয়ালদহ প্যাসেঞ্জার। সকাল 7:28 লালগোলা থেকে ছেড়েছে ট্রেনটা। দেখো এদিকের ট্রেনগুলোতে কেমন পরিমাণে ভিড় হয়, স্টেশনের যে ভিড়টা সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই 7 সকালেও দেখো ট্রেনে কেমন পরিমাণে ভিড়। তো আবারও অভিজ্ঞতা আলাদা, ট্রেন আর আগে যাবে না। বলবো এটা আর যাবে না, আবার এখান থেকে ট্রেন পাল্টাতে হবে। লালগোলা প্যাসেঞ্জার। তো ট্রেন যেহেতু আর যাবে না, সামনের 2 কিলোমিটার পরেই লালগোলা স্টেশন। প্রত্যেকে কিন্তু ট্রেন থেকে নেমে গেল এখানেই। আর এটাই ছিল আমাদের ট্রেন, যেটা আমাদেরকে এই কৃষ্ণপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত নিয়ে এলো। ট্রেনটা তো আর আগে যাবে না। আর এরপরে পেছনে আরেকটা লোকাল ট্রেন আছে, ওই লোকাল ট্রেন ধরে আমরা সামনে লালগোলা স্টেশনে পৌঁছাবো। একেবারে ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্পন্ন একটা জার্নি হলো। প্রায় ঘন্টা 3 মতন লেট করেছে আমাদের এই ট্রেনটি।
আমাদের এই কৃষ্ণপুর স্টেশনে পৌঁছানোর কথা ছিল ভোর 4:40-এ, আর এখন বাজে হচ্ছে 7:32। তো জার্নি কেমন লাগলো ইন্দ্রদা বলো? টাইম প্রচুর বেশি লেগেছে, এমনি ট্রেনটা লেট আছে, নাহলে এরকম ট্রেন লেট থাকে না। এরকম পরিস্থিতি কেন হলো তোমার কি মনে হয়, কি কারণে হতে পারে? এখন কি করে বলবো, রেলের ব্যাপার জানি না, তবে আর কোনোদিন আসছি না এই গাড়িতে। এই পিছনের গাড়িটাই ঘুমিয়ে আমি আসতে পারতাম, এই সেই গাড়িতেই যেতে হচ্ছে। আর এই গাড়িতে আমাদের কষ্ট করে আসতে হলো। হ্যাঁ, আসলে আমাদের একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এরপর আর কোনোদিনও এইদিকে আসলে ওই রানাঘাট থেকে ভোরবেলা, হ্যাঁ ওইটা সকালবেলা একদম আরামে চলে যেত। ওটাই বেস্ট। এখন তো এটাতে ভিড়ে রাতও জাগা হলো, একই টাইম লাগলো, কিছুই লাভ হলো না। ঠিক আছে, এরপর থেকে আসলে ওই ট্রেন ধরবো। তো লালগোলা যাওয়ার গাড়ি চলে এলো। এখন এই কৃষ্ণপুর স্টেশন থেকে শুধুমাত্র লালগোলা যাওয়ার জন্য এই ট্রেনে আবার চাপতে হবে পুনরায়, কি জ্বালা। তো চলো ট্রেনে ওঠা যাক এবং পরবর্তী স্টেশন লালগোলা, মানে শেষ স্টেশন লালগোলাতে পৌঁছানো যাক। এই দেখো, এই ট্রেনটাই আসলে আমাদের মনে হয় সব থেকে ভালো হতো, পুরো ফাঁকা ট্রেন, একেবারে শুয়ে ঘুমিয়ে আসা যেত। যাই হোক, চলো ট্রেনে ওঠা যাক। ওকে, এইটাই আসলে সবথেকে বেটার ছিল। সারা রাত ধরে না ঘুমিয়ে টুমিয়ে একেবারে সেই ক্লান্ত শরীর বানিয়ে কি অবস্থা। এরকম করে আসবো। হ্যাঁ, এই ট্রেনটাতে আসতে হবে। আমি আগে একদিন এসেছিলাম এই ট্রেনটায়, এই মুর্শিদাবাদ পর্যন্ত এসেছিলাম। এটা দারুণ ট্রেন, একদম পুরো ফাঁকা জায়গা পাওয়া যায়। তো পৌঁছে গেছি লালগোলাতে অবশেষে। দীর্ঘ মেহনতের ফল অবশেষে পেলাম। আমাদের এখানে মোটামুটি 4:55-তে পৌঁছানোর কথা ছিল, আর এখন বাজে 8:02। বহুত সময় নষ্ট, বহুত সময় নষ্ট। সো এখন ট্রেন থেকে নামবো এবং এখানে একটা জায়গাতে যাব। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে একটা নতুন জায়গা দেখতে যাচ্ছি, যেহেতু এটা ভারতের শেষ রেলওয়ে স্টেশন। তো এই স্টেশনের এখান থেকে রেল লাইনের যেখানে এন্ডিং, সেই জায়গাটা আমরা এখন দেখতে যাচ্ছি। ওই সামনে রয়েছে জায়গাটা। কিন্তু আমি যতদূর শুনেছি স্বাধীনতার আগে এখান থেকে ট্রেনগুলো ওই ঘাটে গিয়ে পার হয়ে আবার ওপারে যেত, এরকম সব সিস্টেম আছে। আচ্ছা, সেটা আমি জানি না যদিও। এমনি ডাইরেক্ট যেত না, কিন্তু এখানে ঘাট তো, ঘাটের উপরে নৌকার উপরে তুলে দিত ট্রেনগুলোকে। তুই ইউটিউব দেখবি, ইউটিউবে ওরকম কত গল্প শোনা যায়, কিন্তু ওটা ট্রেন কোনোদিন ঘাটে উঠতে, নৌকার উপর উঠতে পারে, এটা সম্ভব? তুমি বলো। উঠেছে আগে, কে জানে, সিস্টেম আছে, সিস্টেমটাও ভালো করে আমি জানি না সঠিক, এটা আমার জানা নেই। রেল লাইন পাতা আছে তো, ওর মধ্যে এক একটা করে বগি এরকম করে তুলে দিত, তুলে দিয়ে ওপারে গিয়ে আবার লাইন। আর যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা কি এই ব্যাপারে কিছু জানো? তারপরে বিশাল ব্যাপার, ট্রেন ঘাটের তলে উপরে নিয়ে যেত, এরকম করেই নিয়ে যেত। যাই হোক, আমরা যে এন্ডিং পয়েন্ট আছে সেইখানে যাব এখন। তো আমরা কিন্তু সেই এন্ডিং পয়েন্টে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছি আমার পাশে রেল লাইন, এই রেল লাইনটার সামনেই এইখানে শেষ হয়ে গেছে। আর এখানে দেখো স্টপ লেখা রয়েছে, এরপরে কিন্তু আর কোনো রেল লাইন নেই। এটাই কিন্তু লালগোলার স্থানে এসে, এটাই কিন্তু ভারতের সব থেকে শেষ পয়েন্ট রেল লাইনের। এরপরেই কিন্তু ওপারে রয়েছে পদ্মা নদী এবং পদ্মা নদীর ওপারে রয়েছে বাংলাদেশ। সো এটাই হচ্ছে ভারতের শেষ রেলওয়ে স্টেশনের একেবারে শেষতম বিন্দু, লালগোলা স্টেশনের পাশে, লালগোলা রেলওয়ে স্টেশনের পাশে। আর সামনের দিকে যেখানে গিয়ে একেবারে রেল লাইনটা সম্পূর্ণরূপে শেষ হয়েছে, সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানেও খানিকটা রেলের লাইন রয়েছে এবং এই রেলওয়ে লাইনটা সামনের দিকে খানিকটা এগিয়ে যাওয়ার পরে এইখানে দেখো এসে একেবারে সম্পূর্ণরূপে শেষ। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একেবারে রেলওয়ে লাইনটা সম্পূর্ণরূপে শেষ। এদিকে রয়েছে লালগোলা রেলওয়ে স্টেশন। সো একটা দারুণ অনুভূতি, একটা দারুণ জিনিস দেখলাম আজকে এবং সে সাথে তোমাদেরকে দেখালাম। তবে ট্রেন যাত্রাটা সত্যিই ভয়ঙ্কর ছিল, পুরো পাক্কা 3 ঘন্টার উপরে ট্রেন লেট রানাঘাট থেকে লালগোলা পর্যন্ত আসতে।